অসময় আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম, হৃদয় স্যার বলতেছেন? হ্যাঁ, আমি হৃদয় বলতেছি। হ্যাঁ স্যার, আমি গ্রামীণ ফোনের পক্ষ থেকে মিস্টার আরিফ খান বলতেছি। হ্যাঁ স্যার, আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে সব সময় প্রত্যেক মাসে একটি করে লটারি হয়। তো এবার আপনার কপালটা দেখি অনেক ভালো, আপনি লটারিটা জিতেছেন। কি কোন স্যার? আমি লটারি জিতছি মানে? আমি কয় টাকা জিতছি? স্যার আমাদেরকে একটু সময় দেবেন স্যার, 30 সেকেন্ড স্যার। হ্যাঁ, আমি চেক করে জানাইতেছি স্যার। এই দেখো তো কয় টাকা, দেখো তো। স্যার, ইনি তো 75 লাখ টাকা জিতেছে স্যার। হ্যাঁ হৃদয় স্যার, হ্যাঁ আপনি তো 75 লক্ষ টাকা জিতেছেন স্যার। কি কয় রে ছাতার মাথা, আমি বলে 75 লাখ টাকা জিতছি। কি কয় রে, আমি তো 75 লাখ টাকা জিতছি, আমাকে আটকাবো কারা? আমি তো এখন বড় লোক। স্যার, এটা নিতে আমার কি কি করতে হইব? স্যার মুরগি পাইছি, চলেন উঠি, আমাদের এই বসে লাগবে না, তুলো। এই ছাতার মারা খারা, আগে জুতা আনি। স্যার চলেন। রে সাতার মাথা, কি করতেছিস জঙ্গলের মধ্যে? 75 লাখ টাকা জিতছি। কি কস তুই 75 লাখ টাকা জিতছস? হ্যাঁ বন্ধু, ইল্লা আর কাউকে কইস না। হ্যাঁ, আমি যে কমু না তা আমার লাভ কি? তুই কি আমার কত ভাগ দিবি? আচ্ছা বন্ধু, তোকে দিমুনি আমি অর্ধেক। দিবি তো? হ্যাঁ সত্যি। দেখ কোন নাম্বার থেকে ফোন দিছ, ওই নাম্বারে আবার ফোন দে স্যারে। স্যার কাম তো কইটা গেছে, কি করছে? আবার ফোন দিছে। দে আমাকে কথা কই। হ্যাঁ স্যার বলেন। চল বন্ধু চল, উম্মিদ দিয়ে কথা কই। হ্যাঁ চল অমিত যে কথা। বন্ধু আমরা তো 75 লাখ টাকা জিতে গেছি গে, মানে তুই জিতছস, তার মানে তো অর্ধেক আমাকে দিবি নাকি? আমরা এখন কে আটকাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, টাকা নিতে হলে তো ফর্ম ফিল আপ করতে হবে স্যার, আর কিছু শর্ত আছে। স্যার আপনি কি আমাদের শর্তগুলো মানতে রাজি আছেন? এই খারা, আমি কথা কই দিই। হ্যালো স্যার, হ্যাঁ কি শর্ত? ও এগুলো দিতে হবে। আচ্ছা স্যার, আমি দেখতেছি, আমি আপনাকে 2 মিনিট পর ফোন দিতেছি, আপনি বলেন কি শর্ত আপনাদের আছে, আমি সেগুলো আপনাকে পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, 2 মিনিট পর ফোন দিতেছি। স্যারে ফোন দিছিল? হ্যাঁ স্যার ফোন দিছিল। কি বলে শর্ত আছে ওইটা মানতে হইব। আপনার সব শর্ত মানতে রাজি আছে? আমরা ওই যে অমিত যে বয়া হিরে ফাঁকা জায়গায় বয়া হিরে স্যারে আবার ফোন দিতেছি। আরেক ফোন দাও, কি শর্ত শুনি। খারা, আমি স্যারে ফোন দিই। হ্যালো স্যার, এখন আপনি কোন কি শর্ত আছে আপনাদের? স্যার শর্তগুলো হচ্ছে, প্রথমত আপনার নানির জন্ম নিবন্ধন লাগবে। আর আপনার বউ কি আছে? হ্যাঁ বউ থাকলে তাইলে আপনার বউয়ের জন্ম নিবন্ধন কার্ডটা নিয়ে আসবেন। আর যদি দাদি বেঁচে থাকে তাহলে তার টিকার কার্ডটা নিয়ে আসে। আর হ্যাঁ স্যার, এগুলো আবার সাবমিট করতে আবার 20,000 টাকা লাগবে স্যার। হ্যাঁ আমি আপনাকে নাম্বার পাঠিয়ে দিতেছি, আপনি 20,000 টাকা পাঠিয়ে দেন স্যার। কি কোন স্যার, এই যে নানির জন্ম নিবন্ধন, বউয়ের জন্ম নিবন্ধন, আবার দাদি বাইসে আছে না মরে গেছে, হ্যাঁ টিকার কার্ড। আমার তো জন্ম হইলো সেদিনকে, আমি এলে টিকার কার্ড মিকার কার্ড এলে কোনে পামো? আবার কই যাচ্ছেন 20,000 টাকা লাগবো। স্যার আমি আপনাকে নাইলে আরো 500 টাকা বাড়াই দিমুনি, আপনি একটু কাটমাট গেলে একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এলে সব কিছু ম্যানেজ করে, টাকাটা ম্যানেজ করে আমি আপনার ইয়াত পাঠাই দিতেছি নাম্বারে। আপনি নাম্বারটা, এটা বিকাশ নাম্বার না? আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটা পাঠাই দিতেছি 20,000 টাকা। এ বন্ধু, স্যার তো টিয়া চাইতেছে 20,000, এখন কি করবি? টিয়া কি দিবি? দিবু। তাহলে নি তুই 15,000 দে, আমি 5,000 দেই, দিয়ে 20,000 টাকা মিলে পাঠাই দেই, দিয়ে 75 লাখ টাকা নেই। কি কর? আচ্ছা পাড়া, আমার বিকাশে 15,000 টাকা আছে।
আচ্ছা খারা তাহলে 20,000 টাকা মিল করে পাঠাইতেছি। হ্যাঁ 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 টিয়া গেছে বন্ধু, টিয়া গেছে, পাঠা দিছি। এখন ছাড়ে ফোন দেই খারা। হ্যাঁ স্যার দেখেন এই নাম্বারে আপনার টিয়া গেছে 20,000। আচ্ছা দেখেন চেক করে জানান। আচ্ছা স্যার জানাই দিছি, আমি চেক করে জানাই দিছি আপনাকে টাকা আসছে কিনা। চেক করো তো। স্যার দাঁড়ান, আমি চেক করতেছি। এইটাই। হ্যাঁ হ্যাঁ স্যার টাকা তো এসে গেছে। স্যার টাকা তো আইসা গেছে, তাহলে ফোনটা কাটেন, ফোনটা বন্ধ করে থন। এ বন্ধু ফোন দে, দেখ স্যার কি কয়। খারা ফোন দেই। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কিরে বন্ধু ফোন তো বন্ধ দেখতাছি। কি কস? খারা আবার ফোন দেই। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। এ বন্ধু স্যারের ফোন তো বন্ধ এখন। টিয়া মানে আঙ্গ সব গেল, আমরা তো মানে বাটপাড়ের রাতে ফান দিয়ে গেছি গিয়া চক্রে। হায় রে আল্লাহ, আমরা তো এখন ফকির হয়ে গেলাম গা। হ্যাঁ চল, টাকা তো পাই গেছে, এখন আমরা থাকবো চিল মুড়ে। চলেন চিল করে আসি। এইভাবেই হাতিয়ে নিচ্ছে গরিব দুঃখী মানুষের টাকা। তো এই রকম চক্রবাজের হাত থেকে সবাই সাবধান থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।